হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এক্সাম পাথ। দেখো, গতকাল তোমাদের আইবিপিএস আরআরবির যে নোটিফিকেশনটা বেরিয়েছিল সেটা আমরা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এবং আমরা বলেছিলাম যে আমরা প্রতি মুহূর্তে প্রতিদিন তোমাদের জন্য রিজনিংয়ের ক্লাস নিয়ে আসব। তো অলরেডি গতকাল যে নোটিফিকেশন বেরিয়েছিল, আজ থেকে আমরা তার প্রোগ্রামটাকে স্টার্ট করেছি। তো আজ থেকে আমি তোমাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে প্রতিদিনই আমি তোমাদের কাছে কিছু না কিছু অর্থাৎ রিজনিং এর কোনো না কোনো কিছু নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব। তো আজ যেমন চলে এসেছি, যেহেতু আমাদের সামনে আইবিপিএস আরআরবি চলে এসছে, এক্সাম আর খুব জোর হলে আমরা দেখবো হয়তো যে 60 দিন বাকি আছে। এই 60 দিনের মধ্যে আমরা কোনোদিনই টপিক ওয়াইজ আলোচনা করে শেষ করতে পারবো না। তাই আমরা কি করব না, আমরা টোটালটাই প্র্যাকটিসের উপর চলে যাব, কারণ আমাদের প্র্যাকটিসের উপর যত বেশি জোর দেবো তত বেশি আমরা এক্সামে সাকসেসফুল হতে পারবো। তো তোমরা কি করবে, তোমাদের একটাই কাজ, সেটা কি না, তোমরা আমাকে সাপোর্ট করো। তোমরা যদি আমাদের সাপোর্ট করো তাহলে আমরা তোমাদের কাছে প্রতিনিয়তই কোনো না কোনো কিছু ভাবে তোমাদের সামনে হাজির হব। তো আজ যেমন তোমাদের কাছে হাজির হয়েছি একটা রিজনিং এর প্র্যাকটিস সেট নিয়ে, যেখানে 40টা কোশ্চেন থাকে, কিন্তু আজকে আমি হয়তো 40টা কোশ্চেন আলোচনা করতে পারবো না। আমি আলোচনা করব তার হাফ অর্থাৎ 20টা কোশ্চেন। রেগুলার বেসিসে আমি যদি 20টা থেকে 30টা করে কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করি, তাহলে দেখবে তোমাদের একটা টাইম এই বছর যে এক্সামটা সেটাতে তোমরা অবভিয়াসলি ক্লিয়ার করতে পারবে। তো তোমাদের কাজ কি, তোমাদের আবারও বলছি, তোমাদের কাজ হচ্ছে একটাই, সেটা হলো তোমরা সাপোর্ট করবে। তো সাপোর্ট করার জন্য তোমরা কি করবে, আমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক করো এবং বন্ধুদের মাঝখানে এই ভিডিওটাকে শেয়ার করে দাও এবং যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করো। ওকে, চলো তাহলে আমরা চলে যাই আজকের ফার্স্ট যে চ্যাপ্টারটা করব বলেছি রিজনিং এর, সেটা কি না আইবিপিএস আরআরবির মক। অর্থাৎ কোনোদিন হয়তো ক্লার্ক লেভেল হবে, কোনোদিন হয়তো পিও লেভেলের হবে। ওকে, কোনোদিন ক্লার্ক লেভেলের করব, কোনোদিন পিও লেভেলের আমরা তোমাদের কাছে কোশ্চেন নিয়ে হাজির করব। তো ফার্স্ট দেখো, যেটা চলে এসছে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট চলে এসছে। মেইনলি আমাদের যেটা দরকার যে কোনো ব্যাংকিং এক্সাম দিতে যায় না কেন, একটা হচ্ছে পাজেল দরকার খুব ভালো করে, একটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট দরকার, একটা হলো সিলোজিজম, একটা হচ্ছে ইনইকুয়ালিটি। এগুলো যদি আমরা খুব ভালো করে করতে পারি তাহলে দেখবে 40 নম্বরের মধ্যে থেকে 25 থেকে 30 নম্বর হামেশাই আমরা তুলতে পারবো এই 4টে চ্যাপ্টার থেকে। অর্থাৎ পাজেল সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে ধরে রাখো 20 নাম্বার তো থাকবেই কনফার্ম, এবং সিলোজিজম থেকে 5 নাম্বার, ইনইকুয়ালিটি থেকে 5 নাম্বার। এরপরেও বিভিন্ন যেগুলো আছে অর্থাৎ কোডিং ডিকোডিং বা তোমাদের আরো যেগুলো আছে অর্থাৎ তোমার অ্যালফা নিউমেরিক কি, তারপর তোমার পেয়ার বার করা, ডিরেকশন টেস্ট, ব্লাড রিলেশন, এই ধরনের যে কোশ্চেনগুলো হয় সেগুলো আমরা তোমাদের কাছে সবসময় আলোচনা করব। ওকে, চলো একটা কথা বলি, এই যে এই কোশ্চেনটা দিয়েছি, এই কোশ্চেনটা প্রত্যেকে আগে ভিডিওটাকে পজ করো, পজ করার পরে প্রত্যেকে আগে সলিউশন করার চেষ্টা করো। সলিউশন করার পর নেক্সট টাইম তোমরা ভিডিওটা সলিউশন দেখো। ওকে, চলো কি কোশ্চেনটা বলেছে দেখো, বলেছে 10 persons are sitting in two parallel row counting 5 persons in each row such a way that there is an equal distance between adjacent person. Row 1 A, B, C, D and E are seated and all of them are facing north, and row 2 U, V, W, X, Y and Z are seated and all of them are facing south. Therefore, in the given sitting arrangement, each number seated in row face another member of the other row. অর্থাৎ এখান থেকে আমরা কি বুঝতে পারছি না, দুটো রো কাজ করছে। অর্থাৎ একটা রো হচ্ছে সাউথের দিকে মুখ করে রয়েছে আর আরেকটা রো কোন দিকে না নর্থের দিকে, একে অপরের দিকে মুখ করে রয়েছে। তাহলে রো 1 যেটা, তারা এ বি সি ডি ই আছে, তারা নর্থের দিকে মুখ করেছে, আর ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই আছে, তারা কোন দিকে মুখ করেছে না সাউথের দিকে মুখ করেছে। ওকে, এই হলো তোমার ইনস্ট্রাকশন রয়েছে, কিভাবে করতে হবে সেটা বলে দিয়েছে। এরপর যেটা পাচ্ছি সেটা কি না, গোটাটা অর্থাৎ পুরো কোশ্চেনটা দিয়ে দিয়েছে, এখান থেকে আমাকে সলিউশন করতে হবে। তো কি বলেছে দেখো, প্রথমে ডি সিট সেকেন্ড টু দ্য লেফট অফ দ্য ওয়ান হু ফেস জেড। অর্থাৎ জেড যাকে ফেস করছে তার সেকেন্ড লেফটে হবে কে না ডি। ধরা যাক জেড ব্যক্তিটা এখানে আছে, জেড যে ব্যক্তিটা যাকে ফেস করেছে অর্থাৎ এই ব্যক্তিটাকে ফেস করেছে, তার দিক থেকে বলছে কিনা তার সেকেন্ড লেফট হচ্ছে ডি। তাহলে ফার্স্ট লেফট এবং সেকেন্ড লেফট এখানে হয়ে গেল কিনা ডি। ক্লিয়ার? এরপর বলেছে অনলি 2 পারসন সিট বিটুইন জেড এন্ড এক্স। জেড আর এক্স এর মধ্যে বলছে দুজন পারসন হবে। আচ্ছা, যেহেতু আমরা ডি এবং এই গ্যাপটা পেয়ে গেছি, সুতরাং জেড এর পরে এখানেও দুজন ব্যক্তি হবে। ঠিক আছে,
এরপর দেখো কি বলছে না অনলি 2% সিট বিটুইন জেড এন্ড এক্স, তাহলে জেড আর এক্স এর মধ্যে আমরা পেয়েছি কজন পার্সনকে, না দুজন পার্সনকে। ঠিক আছে, এবার দেখো কি বলছে জেড ইজ নট অ্যান এক্সট্রিম এন্ড অফ দ্য লাইন, বলছে জেড এক্সট্রিম এন্ডে হবে না, মিন্স তারপরে একজন ব্যক্তি থাকবে, এদিকে যদি ব্যক্তি থাকে নিশ্চয়ই এখানেও একজন ব্যক্তি থাকবে। কি বলছে জেড আর এক্স এর মধ্যে বলছে দুজন ব্যক্তি হবে, তাহলে জেড যদি এখানে হয়ে থাকে দেখো একটা দুটো পার্সন বাদ দিয়ে এক্স কে আমি এখানে ডেফিনেটলি রাখতে পারি, এক্স যদি এখানে হয়ে যায় নিশ্চয়ই এখানে আরেকজন ব্যক্তি থাকবে। ক্লিয়ার? এবার দেখো কি হয়েছে না সি সিট সেকেন্ড টু দ্য রাইট অফ এ, এর সেকেন্ড রাইটে বলেছে কে হবে, না সি হবে। ওকে, এবার কি বলছে এ হু ফেস ডাব্লিউ, মানে এ বলছে কাকে ফেস করছে, না ডাব্লিউ কে ফেস করছে। ওকে, এবার কি বলছে না দ্য নাম্বার অফ পারসন সিট টু দ্য রাইট অফ ভি, অর্থাৎ ভি এর রাইটে যতজন আছে ইজ সেম অ্যাজ দ্য নাম্বার অফ পারসন সিট টু দ্য রাইট অফ ই, ই এর রাইটেও বলছে ততজন পারসন আছে। তাহলে ভি আর ই কে আমি কোথায় বসাতে পারি, দেখো ভি কে যদি আমি এখানে বসাই, ভি এর রাইটে কজন পাচ্ছি, না একজন পার্সন, তাহলে আমরা বলতে পারি না ই এর রাইটেও একজন পার্সন থাকবে, তাহলে ই কে আমি এখানে বসাতে পারি, ই এর রাইটে একজন পার্সন। ভি কে যদি এখানে বসাই, দেখো ভি এর রাইটে কজন পার্সন পাচ্ছি, না দুজন পার্সন, তাহলে ই কেও আমি এখানে বসাতে পারি, ই এর রাইটেও দেখো দুজন পার্সন আছে। ভি কে আমি এখানে বসাতে পারি, ভি যদি এখানে বসে থাকে তাহলে দেখো 1 2 3 4 চারজন পার্সন আছে, তাহলে ইও এখানে বসতে পারে, ই এর রাইটেও দেখো চারজন পার্সন আছে। নেক্সট বলছে কি ই হু ইজ নাইদার ফেস দ্য ওয়ান হু ইজ এক্সট্রিম এন্ড অফ দ্য লাইন, তার মানে ই বলছে এক্সট্রিম এন্ডে হবে না, সুতরাং ই এখানে হবে না, ই এখানে হবে না, তাহলে পসিবল হচ্ছে এই দুটো জায়গাতে ই এর পসিবল। তাহলে ই কে যদি এখানে বসাই, বলো ই এখানে বসলে ই এর রাইটে আমি দুজন পার্সনকে পাচ্ছি, তাহলে আমি ভি এর রাইটে দুজন পার্সন পাবো, অর্থাৎ 1 2 এখানে হতে পারে। আবার ই হতে পারে এখানে, ই যদি এখানে হয়ে থাকে তাহলে দেখো ই এর রাইটে একজন পাচ্ছি, তাহলে ভি এর রাইটেও একজন পাবো। তো আমি কি করব না ডবল ছক করে নিচ্ছি, এক্স 1 2 জেড এবং 1, এখানেও দেখো 1 ডি 1 2 3। ওকে, একটা ছবিতে আমি এখানে ই কে বসাচ্ছি, ই যদি এখানে হয়ে যায় তাহলে ভি কনফার্ম এখানে হয়ে যাবে, কারণ ই এর রাইটে দুজন পার্সন পাচ্ছি, তাহলে ভি এর রাইটেও আমি দুজন পার্সন পাবো। আরেকটা ছবিতে আমি করলাম ই কে আমি এখানে বসালাম, ই যদি এখানে বসে দেখো ই এর রাইটে কজন পার্সন পাচ্ছি, না একজন পার্সন, তাহলে ভি এর রাইটেও একজন পার্সন হয়ে গেল। ক্লিয়ার? তাহলে আমার এই জায়গাটা হয়ে গেছে, এই পয়েন্টটা হয়ে গেছে। আবার কি বলেছে নট ভি এবং ভিও থাকছে না ই এর পাশাপাশি। ওকে, ঠিক আছে, তাহলে দেখো এবার আমি যেটা দেখতে পাচ্ছি কি পাচ্ছি না এর রাইটে, এর সেকেন্ড রাইটে বলেছে সি হবে, তো বলো এ কোথায় বসবে, একে যদি এখানে বসায় তার কি সেকেন্ড রাইটে সি হতে পারে, পসিবল নয়। একে যদি এখানে বসায় তার সেকেন্ড রাইটে পসিবল না, একে এখানে বসালে তার সেকেন্ড রাইটেও পসিবল নয়, সুতরাং এই ছবিটা থেকে আমি একে কোথাও বসাতে পারছি না, সুতরাং ক্যান্সেল। তাহলে এই ছবিটা থেকে আমি দেখি একে যদি এখানে বসাই তাহলে এর সেকেন্ড রাইটে সি হতে পারে, কিন্তু বলেছিল কি না এ ফেস করবে কাকে, না ডাব্লিউ কে, তাহলে এ যদি এখানে হয়ে থাকে ডাব্লিউ কি এখানে হয় পসিবল না, কখনোই না। তাহলে এ কোথায় হবে না, এ কে আমি এখানে বসাতে পারি, এ যদি এখানে হয়ে যায় তাহলে তাকে ফেস করছে কে, না ডাব্লিউ, এবং এর সেকেন্ড রাইটে হবে কে, না সি, তাহলে একটা রাইট বাদ দিয়ে এখানে সি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর বাকি কে রয়েছে দেখো দুটো রোতে একজন করে পার্সন বাকি আছে, তাহলে এ বি সি ডি এন্ড ই এর মধ্যে দেখো এ হয়ে গেছে, সি হয়ে গেছে, ডি হয়ে গেছে, ই হয়ে গেছে, বাকি থাকছে কিনা বি, তাহলে বি হয়ে গেল এখানে। সেম জিনিস এখানেও দেখো কি কি রয়েছে না ইউ থেকে রয়েছে, তো ইউ এখানে ইউজ নেই, সুতরাং ইউ কে আমি এখানে বসিয়ে দিলাম। ক্লিয়ার? তাহলে আমার কাছে রাইট আনসার হয়ে গেল কি না এটা। ওকে, এটা হলো রাইট আনসার। এখান থেকে টোটাল 5খানা কোশ্চেন থাকবে, সেই 5খানা কোশ্চেনে আনসার করে ফেলি। চলো ফার্স্ট যে কোশ্চেনটা আছে কি বলেছে, হু অ্যামং দ্য ফলোইং সিট অ্যাট এক্সট্রিম এন্ড অফ দ্য রো, অর্থাৎ এক্সট্রিম এন্ডে কে রয়েছে সেটা আমাকে দেখতে হবে। তো দেখে নাও এক্সট্রিম এন্ডে কে কে রয়েছে, এক্স রয়েছে, ইউ রয়েছে, বি রয়েছে, সি রয়েছে, তাহলে এক্স ইউ বি সি, এক্স ইউ বি অ্যান্ড সি এগুলোর মধ্যে থেকে থাকবে বলেছে। তো দেখো ফার্স্ট যেটা আছে ডি অ্যান্ড ইউ, ইউ এন্ড ডি, তো ইউ আছে বাট ডি তো নেই, তাহলে 1 নম্বর অ্যান্সার ক্যান্সেল। 2 নম্বর দেখো কি হয়েছে এক্স এন্ড ই, এক্স রয়েছে কিন্তু ই তো নেই, তাহলে এটাও ক্যান্সেল। তারপরে রয়েছে বি এন্ড ইউ, তাহলে বি আর ইউ দুটোই আছে, সুতরাং আনসার হবে কিনা অপশন সি। চলো আনসার চেক করে নাও, দেখো আনসার অপশন সি। নেক্সট কোশ্চেন চলে যাই, দেখো কি বলেছে হু অ্যামংস দ্য ফলোইং ফেস জেড, জেড কে কে ফেস করছে সেটা দেখতে বলেছে। তো দেখো জেড কে কে ফেস করছে, না জেড কে ফেস করছে হচ্ছে কে, না ই, তাহলে আনসার গেল কি না অপশন এ অর্থাৎ ই। ক্লিয়ার? দেখো আনসার দেখে নাও অপশন এ। নেক্সট কোশ্চেন চলে যাই, দেখো কি হয়েছে হাউ মেনি পারসনস আর সিটেড বিটুইন ভি এন্ড দ্য ওয়ান হু ফেস সি, অর্থাৎ সি যাকে ফেস করছে এবং ভি এদের দুজনের মাঝখানে বলছে কজন পার্সন আছে। তো দেখে নাও সি যাকে ফেস করছে এবং ভি এর মাঝখানে, সি কাকে ফেস করছে, না সি ফেস করছে হচ্ছে ইউ কে, ইউ কে ফেস করছে, তাহলে ইউ আর ভি এর মাঝখানে কজন আছে, দেখো ভি এখানে আছে, ইউ এখানে আছে, তো একজন দুজন, অর্থাৎ আনসার হয়ে গেল কি না 2, অর্থাৎ বি অপশন। ওকে,
দেখো আনসার চেক করো, আনসার অপশন বি। নেক্সট কোশ্চেন চলে যায়, দেখো কি বলেছে, জেড ইজ রিলেটেড টু এক্স। আচ্ছা আমি এখানে যদি ছবিটা এঁকে নিই তাহলে আমার কাছে কি কি ছিল, এক্স ছিল, ভি ছিল, ডাব্লিউ ছিল, তারপরে ছিল জেড ছিল অ্যান্ড ইউ ছিল। এদিকে যদি দেখি তাহলে বি ছিল, তারপরে হচ্ছে তোমার ডি, এ, ই অ্যান্ড সি। এখানে কি বলছে দেখো, জেড ইজ রিলেটেড টু এ, তাহলে জেড ইজ রিলেটেড টু এ যদি হয়ে থাকে, দেখো জেড যাকে ফেস করছে তার ইমিডিয়েট লেফটে হচ্ছে কে না এ। তারপরে কি বলছে না, ভি ইজ রিলেটেড টু বি, তাহলে ভি যাকে ফেস করছে তার ইমিডিয়েট লেফটে হচ্ছে কে না বি। তাহলে এই একই হতে বলছে ইউ ইজ রিলেটেড টু কি হবে, তাহলে ইউ যাকে ফেস করছে তার ইমিডিয়েট লেফটে কে আছে না ই আছে। তাহলে আনসার গেল কি না অপশন ডি অর্থাৎ ই। চলো আনসার চেক করো, দেখো আনসার অপশন ডি। নেক্সট কোশ্চেন চলে যায়, দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু রিগার্ডিং এক্স, এক্স এর দিক থেকে কোনটা ঠিক সেটা জিজ্ঞাসা করতে বলেছে। তাহলে আবার আমরা এটাকে ছকটাকে করে নিই। এটা তোমাদের বারবার করতে হবে না, কারণ তোমরা যখন এক্সাম হলেতে খাতার মধ্যে করবে সেখানেই দেখবে তোমার কাছে হয়ে গেছে। তো এই ছবিটা দেখেই তোমাকে নিশ্চয়ই আনসারগুলোকে করতে হবে। ক্লিয়ার? তো এক্স এর দিক থেকে কি ঠিক বলেছে, কোনটা ঠিক না, ডি ফেস এক্স। ডি বলছে এক্স কে ফেস করছে, ডি কি এক্স কে ফেস করছে না, কখনোই না। তাহলে আনসার অপশন ক্যান্সেল। ডাব্লিউ ইজ ইমিডিয়েট নেভার অফ এক্স, ডাব্লিউ আর এক্স বলছে ইমিডিয়েট নেভার না, দেখো ইমিডিয়েট নেভারে নয়, তাহলে অপশন ডিও ক্যান্সেল। ই ফেস দ্য ওয়ান হু ইজ থার্ড টু দ্য রাইট অফ এক্স, এক্স এর থার্ড রাইটে যে আছে তাকে ফেস করছে কে না ই ফেস করছে। তাহলে এক্স এর থার্ড রাইট, এক্স এর কি থার্ড রাইট আছে না, তাহলে আনসার এটাও ক্যান্সেল। এবার দেখে নাও কি বলছে, ই ফেস দ্য ওয়ান হু ইজ থার্ড টু দ্য লেফট অফ এক্স, এক্স এর থার্ড লেফটে যে আছে তাকে বলছে ই ফেস করছে। তাহলে এ এক্স এর থার্ড লেফটে কি আছে না 1 2 3 অর্থাৎ জেড। তাহলে জেড কে কি ই ফেস করছে, হ্যাঁ ফেস করছে ই। তাহলে আনসার হলো কি না অপশন ডি। আনসার চেক করে নাও, দেখো আনসার অপশন ডি। ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন চলে যাই, দেখো নেক্সট কোশ্চেন যেটা দিয়েছে সেটাও আরো একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে। আজকে তোমাদের আমি একটাও পাজল করাইনি, যা করেছি সবটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছি, এবং দুটো সিটিং অ্যারেঞ্জমেন্টই কিন্তু খুব ইম্পর্টেন্ট। এক্সামে আসার টাইপ হচ্ছে এই দুটো টাইপে, অর্থাৎ কিনা একটা রো বেসড যেটা হলো তোমার কি ধরে থাকছে না ডবল রোতে থাকছে, আর একটা যে কোশ্চেন করাচ্ছি সেটা কিনা সার্টেন পারসন সার্টেন নাম্বার অফ পিপল এটা দিয়ে করাচ্ছি। এখানেও তোমার খুব ইম্পর্টেন্ট এটা। দেখো কি বলেছে, আ সার্টেন নাম্বার অফ পিপল আর সিটিং ইন আ রো স্ট্রেট হরাইজন্টাল লাইন, অর্থাৎ প্রত্যেকে একটা রোতে দাঁড়িয়ে রয়েছে, কতজন পারসন সেটা জানা নেই। অল আর ফেসিং টু দ্য নর্থ, প্রত্যেকে নর্থের দিকে মুখ করে রয়েছে। এরপর দেখো কি হয়েছে, 4 পিপল সিট বিটুইন পি অ্যান্ড এফ, তাহলে পি আর এফ এর মধ্যে বলেছে কজন পিপল থাকবে না 4 জন পিপল থাকবে। ক্লিয়ার? তাহলে পিকচারটা আসতে পারে তোমার কাছে এরকম ভাবে, পি 1 2 3 4, এখানে এফ হতে পারে। ছবিটা আসতে পারে তোমার এরকম, এফ 1 2 3 4, অর্থাৎ পি এখানে আসতে পারে, কারণ কে কার রাইটে বসেছে কে কার লেফটে বসেছে এটা কিন্তু বলেনি। নেক্সট দেখো কি বলেছে, সি সিট সেকেন্ড টু দ্য লেফট অফ এফ, এফ এর সেকেন্ড লেফটে কে হবে না সি হবে। তাহলে এফ যদি এখানে হয় তাহলে ফার্স্ট লেফট সেকেন্ড লেফট এখানে হয়ে যাচ্ছে কিনা সি। সেম জিনিস এফ যদি এখানে হয় তাহলে ফার্স্ট লেফট সেকেন্ড লেফট এখানে হয়ে যাচ্ছে কিনা সি। ক্লিয়ার? এরপর দেখো কি বলেছে, 3 পিপল সিট বিটুইন কে অ্যান্ড এল, তাহলে কে আর এল এর মধ্যে বলেছে কজন পিপল থাকছে না 3 জন পিপল থাকছে। দেখো এখানে যেহেতু কে বা এল কাউকে পাইনি সেহেতু আমি এটাকে পাশে লিখে রাখছি। ওকে, নেক্সট দেখো কি বলেছে, সি সিট 7 প্লেস ওয়ান অফ দ্য এক্সট্রিম এন্ড অফ দ্য লাইন, তাহলে যে কোনো একটা এক্সট্রিম এন্ড থেকে বলেছে সি কত নম্বরে হবে না 7 নম্বরে হবে। তাহলে আমি যদি দেখি এদিকে তাকাও, সি কে বলছে যে কোনো একটা এক্সট্রিম এন্ড থেকে 7 নম্বরে হবে। তো এই ধরনের যখনই কোশ্চেন থাকবে তখন এই দেখো একটা পয়েন্ট পেয়ে গেছি আমি, নির্দিষ্ট একটা পয়েন্ট পেয়ে গেছি, তাহলে আমি এই পয়েন্টটা নিয়ে আমি কাজ করব, কখনোই কিন্তু এই পয়েন্টটা নিয়ে কাজ করব না। ওকে, তাহলে আমি এই জায়গাটা ডিলিট করে দিচ্ছি, ইরেজ করে নিই এই জায়গাটা, তাহলে আমার কাছে সুবিধা হবে। দেখো সি কে আমি একবার লেফট সাইড থেকে করতে পারি, একবার রাইট সাইড থেকে করতে পারি। 7 নম্বর বলেছে, তাহলে দেখো 1 2 3 4 5 6 এবং 7 এখানে সি হতে পারে। আবার তোমার হতে পারে এদিক থেকেও রাইট সাইড থেকেও 1 2 3 4 5 6 এবং 7 এখানে হতে পারে। আচ্ছা সি কে যদি এখানে পেয়ে যায় তাহলে কি বলেছিল, সি সিট সেকেন্ড টু দ্য লেফট অফ এফ, এফ এর সেকেন্ড লেফটে, তাহলে নিশ্চয়ই এফ হয়ে যাবে এখানে। সেম জিনিস এফ হয়ে যাবে কোথায় না এফ হয়ে যাবে এখানে।
ওকে, এবার কি বলেছিল না এফ আর পি এর মাঝখানে বলেছিল চারজন পিপল হবে। তো চারজন পিপল যদি হয়ে থাকে তাহলে 1 2 3 4 এখানেও হতে পারে, এদিকেও হতে পারে। সেম জিনিস এদিকে যদি দেখি দেখো 1 2 3 4 পসিবল নয়, তাহলে নিশ্চয়ই এদিকেই হবে। তাহলে 1 2 3 এবং 4 এখানে হয়ে যাচ্ছে কে না পি। ক্লিয়ার? বাট এক নম্বর কেসে কিন্তু আমি এখনো পর্যন্ত পি কে বসাতে পারিনি, 2 নম্বর কেসেতে যেটা বসাতে পারলাম। নেক্সট দেখো কি বলেছে, 3 পিপল সিট বিটুইন এফ অ্যান্ড এল। এফ আর এল এর মধ্যে বলেছিল কজন পিপল হবে না 3 জন পিপল হবে। তাহলে এফ আর এল এর মধ্যে বলেছে 3 জন পিপল হবে। ওকে, এল হু সিটস 6th প্লেস অফ এক্সট্রিম এন্ড অফ দ্য লাইন। তাহলে যে কোনো একটা লাইনের যে কোনো একটা দিক থেকে বলেছিল কি হবে না এল হবে বলেছে 6th প্লেসে হবে। তাহলে এফ যদি এখানে হয়, এফ আর এল এর মধ্যে 3টে পিপল বলেছে, তাহলে দেখো 1 2 3। তাহলে এখানে আমি এল কে যদি বসাই তাহলে দেখো 1 2 3 4 5, 6th আমি বসাতে পারছি না, সুতরাং এল এদিকে হবে না, এল কোন দিকে হবে না এদিকে। দেখে নাও 1 2 3, তাহলে এল হয়ে যাচ্ছে এখানে। এল কত নম্বরে বলেছিল না 6th প্লেসে হবে। তাহলে দেখো 1 2 3 4 5 6, দেখে নাও 1 2 3 4 5 6, 6 নম্বরে এল বসেছে। ক্লিয়ার? এদিকেও ঠিক সেম ভাবে যদি দেখি তাহলে দেখো এফ আছে এখানে 1 2 3 4, এখানে যদি আমি এল কে বসাই, এল কি কোনো দিক থেকে 7 নম্বরে হবে? হচ্ছে না। তাহলে আমি এদিকে বসাই দেখো 1 2 3, তার মানে এল কে যদি এখানে বসাই, এল কে আমি দেখতে পাচ্ছি কিনা 6 নম্বরে হচ্ছে। তাহলে দেখে নাও 1 2 3 4 5 6 হচ্ছে না, তাহলে নিশ্চয়ই লেফট হ্যান্ড থেকে হবে। দেখে নাও 1 2 3 4 5 6, 6 নম্বরে আছে। ওকে, তাহলে এখান থেকে আমার যখন এই পয়েন্টটা হয়ে গেল, এই পয়েন্টটা হয়ে যাবে। দেখো কি বলেছিল না, সরি এই পয়েন্টটা নয়, আচ্ছা এই পয়েন্টটাতে চলো। কি বলেছে না এল আর কে এর মধ্যে বলেছে 3 জন পিপল হবে। তাহলে এল যদি এখানে হয়ে থাকে দেখো 1 2 3, তাহলে এখানে কখনোই পসিবল নয়, কোন দিকে হবে না এদিকে হবে। দেখো 1 2 3, তাহলে এখানে হয়ে যাচ্ছে কে না কে। সেম জিনিস এল এখানে আছে, মিন্স 1 2 3 এদিকে পসিবল নয়, তাহলে এদিকে হবে। তাহলে 1 2 3 নিশ্চয়ই এখানে হবে হচ্ছে কে। ওকে, এবার কি বলেছে দেখো কে সিটস ওয়ান অফ দা পিপল আফটার পি। পি এর পরে বলেছে কি হবে না কে হবে। বলো পি এর পরে কি কে হয়েছে? না, পি এর আগে হয়েছে, সুতরাং 2 নম্বর যে কেস সেটা সম্পূর্ণভাবে রং। এখানে দেখে নাও পি এর পরে বলেছিল কি হবে না কে হবে। তো পি কে আমি যেখানেই বসাই দেখো এফ আর পি এর মধ্যে বলেছিল 4টে গ্যাপ আছে। তাহলে এফ যদি এখানে হয় দেখো 1 2 3 4, তাহলে পি এখানে হলেও দেখো পি এর পরে কে আছে, বা এদিকে 1 2 3 4, তাহলে এফ পি যদি এখানে হয় তার তো দেখো পি এর পরে হচ্ছে কে। তার মানে এই পয়েন্টটাকে আমি এখনো পর্যন্ত বসাতে পারছি না। নেক্সট দেখো কি বলেছে, এ সিটস থার্ড টু দা লেফট অফ সি। সি এর থার্ড লেফটে বলেছে এ হবে। সি যদি এখানে হয়ে থাকে দেখো 1 2 3, তার মানে এখানে হয়ে যাচ্ছে কে না এ। ক্লিয়ার? এবার আমি বলতে পারবো যে এফ আর পি এর মধ্যে 4টে যে গ্যাপ রয়েছে, এফ এখানে আছে দেখো 1 2 3 4, 4টে গ্যাপ দেওয়ার পরে এখানে যদি বসে তো এখানে দেখতে পাচ্ছি আমরা এ বসে রয়েছে, সুতরাং পি হবে না। তাহলে আমাকে এদিকে যেতে হবে, রাইট হ্যান্ডে যেতে হবে এফ এর। তাহলে দেখো 1 2 3 4, নিশ্চয়ই এখানে হয়ে গেল কে না পি, এবং পি এর রাইটে আমি দেখতে পাচ্ছি কে আছে, অর্থাৎ পি এর পরে কে আছে। ক্লিয়ার? এবার কি বলেছে দেখো অ্যাটলিস্ট 4 পিপল সিট বিটুইন সি অ্যান্ড এল। সি আর এল এর মধ্যে বলেছে কমপক্ষে 4 জন পিপল থাকবে। দেখে নাও সি এখানে আছে, এল এখানে আছে, এদের মাঝখানে কমপক্ষে কি 4 জন আছে? 1 2 3 4 5, হ্যাঁ কমপক্ষে 4 জন আছে। তাহলে আমার আনসার গেল কি না অপশন এ, অর্থাৎ তোমার কেস নাম্বার 1টা হয়ে গেল রাইট আনসার। ওকে, তাহলে টোটাল পার্সন দেখে নিই, টোটাল পার্সন কজন আছে না 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, তাহলে টোটাল পার্সন হয়ে গেল কত না 18 জন। ওকে, এই ধরনের কোশ্চেন কিন্তু একটা এসেই থাকবে, কনফার্ম আসবেই আসবে, সেটা তোমার অফিস অ্যাসিস্ট্যান্ট হোক বা অফিসার স্কেল 1 হোক। এবার এখান থেকে দেখে নিই যে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো করি। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, হাউ মেনি পারসন সিট বিটুইন এফ অ্যান্ড পি। এফ আর পি এর মধ্যে বলেছে কজন আছে। দেখে নাও এফ আর পি এর মধ্যে কজন আছে, এফ আছে এখানে আর পি আছে এখানে, এদের দুজনের মাঝখানে 1 2 3 4, 4 জন পারসন আছে। অলরেডি আমাকে এই কোশ্চেনটা দিয়েছিল এফ আর পি এর মধ্যে 4 জন পারসন আছে। ওকে, তাহলে আনসার গেল কি না 4 জন, অর্থাৎ অপশন বি। ওকে, আনসার চেক করো, দেখো আনসার অপশন বি। নেক্সট কোশ্চেন চলে যাই, দেখো কি বলেছে, হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ পারসন সিটিং ইন আ রো। একটু আগেই দেখলাম কতজন পারসন আছে না 18 জন পারসন আছে, অর্থাৎ আনসার গেল অপশন বি 18। আনসার চেক করো, দেখো আনসার অপশন বি। নেক্সট কোশ্চেন চলে যাই, দেখো কি বলেছে, হোয়াট ইজ পজিশন অফ সি উইথ রেসপেক্ট টু এল। এল এর দিক থেকে বলছে সি এর পজিশন কি হবে। তো দেখে নাও এল এর দিক থেকে সি এর পজিশন,
এল এর দিক থেকে সি এর পজিশন, এল এখানে আছে, সি আছে এখানে, তাহলে আমি দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 6 টু দ্য লেফট, তাহলে আনসার হলো কিনা 6 টু দ্য লেফট। দেখো আনসার কোথায় আছে, 6 টু দ্য লেফট, অপশন এ। আনসার চেক করে নাও, দেখো আনসার অপশন এ। ওকে, নেক্সট কোশ্চেন চলে যাও, দেখো কি বলেছে, ইফ x sits between c and f, c আর f এর মধ্যে যদি x হয়ে থাকে তখন বলছে then find how many person sit between x and p, x আর p এর মধ্যে বলছে টোটাল কতজন পার্সন আছে। তাহলে x কোথায় হবে না, c আর f এর মাঝে হবে হচ্ছে x। তাহলে c আর f এর মাঝে যদি x হয়ে থাকে, c আর f এর মাঝে বলছে x হবে এখানে, তাহলে বলছে x আর p এর মাঝে কজন আছে, দেখো 1 2 3 4 5, তাহলে আনসার গেল কি না 5। আনসার হয়ে যাচ্ছে কি না 5, অর্থাৎ অপশন ই। চেক করে নাও, দেখো আনসার অপশন ই। নেক্সট কোশ্চেন কি বলছে, হাউ মেনি পারসন সিট টু দ্য লেফট অফ এ, এর লেফটে কজন পারসন আছে, চলো দেখে নি এর লেফটে টোটাল কতজন পারসন আছে। এর লেফটে দেখো 1 জন 2 জন 3 জন, তাহলে আনসার হয়ে যাচ্ছে কি না অপশন এ, অর্থাৎ 3। ওকে, চেক করে নাও, দেখো আনসার হয়ে গেল অপশন এ। ওকে, এবার আমরা যে জায়গাটা চলে যাচ্ছি, দেখো দুটো পাজল করা বলেছিলাম, দুটো পাজল অর্থাৎ সিটিং অ্যারেঞ্জমেন্ট দুটো করে নিয়েছি। এখান থেকে টোটাল আমরা 10টা নাম্বার পাবোই পাবো কনফার্ম, কারণ আমি বলছি এক্সামেতে দেখবে এই টাইপ দুটোই আসবে, অর্থাৎ রো বেস্ট যেটা আসবে সেটা রো বেস্ট এক ধরনের আসবে, সেটা কি, যেটা ডবল ডোতে হতে পারে, যেটা আজকে তোমাদের করালাম, আর একটা হতে পারে সেটা সিঙ্গেল ডো। সেটা আমি বলবো পিওর ক্ষেত্রে আসার চান্সটা ম্যাক্সিমাম যেটা আমরা করাবো। কেউ হয়তো নর্থের দিকে মুখ করে আছে, কেউ হয়তো সাউথের দিকে মুখ করে আছে, এই ধরনের জায়গাটা সিঙ্গেল ডোতে কেউ নর্থের দিকে, কেউ হচ্ছে সাউথের দিকে, এই ধরনের পিওতে আসার চান্স ম্যাক্সিমাম, এটা আমি তোমাদের কাছে করাবো। ওকে, নেক্সট কোশ্চেন চলে যায়, দেখো নেক্সট কোশ্চেন যেটা আছে কি আছে না, সিলোজিজম আছে, অর্থাৎ স্টেটমেন্ট কনক্লুশন। তো দেখে নাও কি আছে, অনলি আ ফিউ আনসার্স আর কোশ্চেন। অনলি আ ফিউ মিন্স কি না, অনলি আ ফিউ মিন্স সাম প্লাস সাম নট, অর্থাৎ সাম আনসার আর কোশ্চেন, সাম আনসার আর নট কোশ্চেন। ওকে, তাহলে ডায়াগ্রাম করে নি, সাম আনসার আর কোশ্চেন, সাম আনসার আর নট কোশ্চেন। ওকে, তারপরে কি বলছে, সাম কোশ্চেন আর সলিউশন, সাম কোশ্চেন আর সলিউশন। নেক্সট কি বলছে, অল সলিউশন আর ডিটেলস, অল সলিউশন আর ডিটেলস। ওকে, এবার দেখো কনক্লুশন কি বলছে, অল কোশ্চেন্স আর আনসার ইজ আ পসিবিলিটি, অল কোশ্চেন্স আর আনসার ইজ আ পসিবিলিটি, কখনোই পসিবল নয়, কারণ এই যে অংশটা আনসারের, আমরা তো জানি অনলি আ ফিউ মিন্স কি বললাম না, সাম সাবজেক্ট আর প্রেডিকেট, সাম সাবজেক্ট আর নট প্রেডিকেট, তাহলে সাবজেক্টের পুরো পার্ট কোনোদিনই প্রেডিকেট হওয়ার চান্স থাকে না, কিন্তু আমি বলতে পারি যে প্রেডিকেটের সমস্ত পার্টটা আনসার অর্থাৎ সাবজেক্ট হওয়ার চান্স থাকে। এখানে কি বলেছে না, অল কোশ্চেন্স আর আনসার দিয়েছে, তাহলে কোশ্চেনের পার্টটা গোটাটাই কিন্তু আনসার হওয়ার একটা সম্ভাবনা আছে এবং পসিবিলিটি আছে, তাহলে অবভিয়াসলি এটা রাইট। ক্লিয়ার? তাহলে আমি দেখতে পাচ্ছি কিনা প্রেডিকেটের পার্টটা গোটাটাই বলছে সাবজেক্টের ভেতরে আসছে, এটা কি সম্ভাবনা আছে? হ্যাঁ, ডেফিনেটলি আছে, কিন্তু যদি বলতো যে সাবজেক্টের যে পার্টটা সেটা কি সম্পূর্ণভাবে আসার সম্ভাবনা আছে, কখনো না। ক্লিয়ার? নেক্সট দেখো কি হচ্ছে, সাম ডিটেইলস ক্যান বি কোশ্চেন, সাম ডিটেইলস ক্যান বি কোশ্চেন, ডেফিনেটলি আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ ডেফিনেটলি আছে, সাম ডিটেইলস আর কোশ্চেন, এটা ডেফিনেটলি, তো ডেফিনেটলি ট্রু যদি হয়ে থাকে বা ডেফিনেটলি ফলস যদি হয়ে থাকে, তার সঙ্গে যদি ডাউট থাকে, পসিবিলিটি থাকে, সেটা অলওয়েজ কি হয়ে যাবে না, রং হয়ে যাবে। ওকে, ডেফিনেটলি ট্রু বা ডেফিনেটলি ফলস, তার সঙ্গে যদি পসিবিলিটি থাকে সেটা অলওয়েজ রং, কিন্তু ডাউট যদি থাকে এবং তার সঙ্গে যদি পসিবিলিটি থাকে সেটা অলওয়েজ রাইট। ওকে, তাহলে আনসার হলো কি না, অনলি ওয়ান কনক্লুশন ইজ ফলো, অর্থাৎ অপশন এ। ক্লিয়ার? চলো তাহলে আনসার চেক করে যাক, দেখো আনসার অপশন এ। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, অনলি নোকিয়া আর রেডমি। আচ্ছা, অনলি দিয়ে যেটা বলবে সেটার ক্ষেত্রে আমরা কি করব না, যখন দেখবে অনলি রয়েছে, অনলি এ আর বি যখন থাকবে তখন কি হবে না, অনলিটাকে কনভার্ট করবে হচ্ছে অলেতে এবং সাবজেক্ট আর প্রেডিকেটকে ইন্টারচেঞ্জ করবে, অর্থাৎ অনলি এ আর বি, এটা হয়ে যাবে অল বি আর এ। ওকে, তাহলে এখানে দেখতে পাচ্ছি অনলি নোকিয়া আর রেডমি মিন্স কি হবে না, অল রেডমি আর নোকিয়া। তারপরে কি হচ্ছে, সাম নোকিয়া আর স্যামসাং, তাহলে সাম নোকিয়া আর স্যামসাং। এরপর কি হচ্ছে না, নো স্যামসাং ইজ অ্যাপল, নো স্যামসাং ইজ অ্যাপল। ওকে,
এবার দেখো কনক্লুশন কি বলছে না, সাম অ্যাপেল আর নোকিয়া, সাম অ্যাপেল আর নোকিয়া দেখো দুটোর মধ্যে কোনো রিলেশন নেই, সুতরাং কি হয়ে যাবে না, ডাউট হয়ে যাবে। অর্থাৎ ডাউট বলতে আমি এখানে কিছু বলতে পারবো না, হতেও পারে নাও পারে, অ্যাপেলের কিছুটা পার্ট তোমার নোকিয়া হতেও পারে আবার নাও পারে। এবার দেখো কি বলছে না, সাম স্যামসাং ক্যান বি রেডমি, সাম স্যামসাং ক্যান বি রেডমি কোনোদিনই পসিবল নয়, কারণ অনলি যখন থাকবে এই যে সাবজেক্টের যে পার্টটা, এই প্রেডিকেটের যে পার্টটা, সেই পার্টটা শুধুমাত্র সাবজেক্টের ঘরেতেই থাকবে, আর কারোর সঙ্গে কোনো রিলেশন আসতে পারে না, সেটা পসিবিলিটি হোক যাই হোক কোনোদিনই কোনো রিলেশন আসবে না, অর্থাৎ 2 নম্বর ক্যালকুলেশন ইজ ডেফিনেটলি রং। ক্লিয়ার? তো এখান থেকে আমার আনসার কি আসছে না, নাইদার নর, অর্থাৎ অপশন ডি। চেক করে নাও, দেখো আনসার অপশন ডি। ওকে, নেক্সট কোশ্চেন চলে যাই। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, অনলি আ ফিউ ফিল্ড আর গ্রাস। আবার দেখো দিয়েছে অনলি আ ফিউ, তোমাদের যে কটা কোশ্চেন দেবে তার মধ্যে 3টে কোশ্চেন, যদি 5টা কোশ্চেন সিলোজিজম দিয়ে থাকে তার মধ্যে 3টে কোশ্চেন থাকবে অনলি আ ফিউ, অনলি ফিউ, পার্সেন্টেজ, এগুলো নিয়ে থাকবে। আর বাকি যে দুটো থাকবে সেটা হচ্ছে যেটা ওল্ড প্যাটার্ন, যেটা অল, সাম এক্সেট্রা এগুলো নিয়ে থাকবে। ঠিক আছে, তো কি বলছে অনলি আ ফিউ ফিল্ড আর গ্রাস, তার মানে সাম ফিল্ড আর গ্রাস, সাম ফিল্ড আর নট গ্রাস। এরপর কি বলছে ফিউ গ্রাস আর ট্রি, তাহলে ফিউ গ্রাস আর ট্রি। নেক্সট বলছে কি অল ট্রি আর গ্রিন, অল ট্রি আর গ্রিন। ওকে, এবার কি বলছে দেখো সাম ফিল্ড আর নট গ্রিন, সাম ফিল্ড আর নট গ্রিন, ডেফিনেটলি সাম ফিল্ড আর নট গ্রিন, সাম ফিল্ড আর নট গ্রিন। দেখো ফিল্ডের সঙ্গে গ্রিনের কিন্তু কোনো রিলেশন নেই, সুতরাং কি হবে না, ডাউট হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট বলছে কিনা সাম ফিল্ড আর নট গ্রাস, সাম ফিল্ড আর নট গ্রাস, ডেফিনেটলি রাইট, কারণ আমি দেখতে পাচ্ছি যে ফিল্ডের কিছুটা পার্ট গ্রাস হবে এবং ফিল্ডের কিছুটা পার্ট গ্রাস হবে না, তাহলে ফিল্ডের কিছুটা পার্ট বলছে ডেফিনেটলি গ্রাস হবে না, তাহলে 2 নম্বর যেটা আছে সেটা ডেফিনেটলি রাইট, অর্থাৎ অপশন হয়ে গেল অপশন বি, অনলি কনক্লুশন 2 ইজ ফলোজ। ওকে, দেখো আনসার চেক করো, আনসার দেখো অপশন বি। নেক্সট কোশ্চেন চলে যায়, দেখো কি বলেছে, আবার দেখো অনলি দিয়েছে, অনলি ফ্রুট আর ক্যান্ডি মিন্স অল ক্যান্ডি আর ফ্রুট, অল ক্যান্ডি আর ফ্রুট। এরপর কি বলছে না সাম সুইট আর ফ্রুট, সাম সুইট আর ফ্রুট। নেক্সট বলছে কি নো সুইট ইজ ম্যাঙ্গো, নো সুইট ইজ ম্যাঙ্গো। ওকে, এবার কি বলছে দেখো সাম ফ্রুট আর নট ম্যাঙ্গো, সাম ফ্রুট আর নট ম্যাঙ্গো। দেখো ফ্রুটের কিছুটা পার্ট যেটা আমি দেখতে পাচ্ছি কার ভেতরে আছে না, সুইটের ভেতরে আছে, এবং সুইটের সঙ্গে ম্যাঙ্গোর কোনো রিলেশন নেই, সুতরাং ফ্রুটের যে অংশটা সুইটের ভেতরে আছে সেই অংশটা কোনোদিনই ম্যাঙ্গো হতে পারে না, সুতরাং 1 নম্বর কনক্লুশন ইজ ট্রু। 2 নম্বর দেখো কি হয়েছে না সাম ম্যাঙ্গো বিং ফ্রুট ইজ আ পসিবিলিটি, বলেছে কি না ম্যাঙ্গোর কিছুটা পার্ট বলেছে ফ্রুট হতেও পারে, এটা কি পসিবিলিটি। দেখো ম্যাঙ্গোর সঙ্গে ফ্রুটের কি কোনো রিলেশন আছে, কোনো রিলেশন নেই, সুতরাং কি না ডাউট, আর ডাউটের সঙ্গে একটু আগে বললাম কি না পসিবিলিটি, তো ডাউটের সঙ্গে পসিবিলিটি থাকলে অলওয়েজ রাইট, তাহলে দুটো কনক্লুশনই রাইট হয়ে যাচ্ছে, অর্থাৎ আনসার হয়ে যাচ্ছে কি না অপশন ই, অর্থাৎ আনসার চেক করো, দেখো আনসার অপশন ই, বোথ কনক্লুশন আর ফলো। নেক্সট কোশ্চেন চলে যাও, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে সাম রেড আর ব্লু, তাহলে সাম রেড আর ব্লু। নেক্সট কি বলেছে নো পিঙ্ক ইজ ব্লু, নো পিঙ্ক ইজ ব্লু। এরপর বলেছে অল পিঙ্ক আর হোয়াইট, অল পিঙ্ক আর হোয়াইট। ওকে, এবার দেখো কি কোশ্চেন বলছে অল হোয়াইট ক্যান বি ব্লু, অল হোয়াইট ক্যান বি ব্লু কোনোদিনই নয়, কারণ হোয়াইটের কিছুটা পার্ট কার ভেতরে আছে না ব্লুর ভেতরে আছে, সুতরাং কোনোদিনই এটা হওয়ার সম্ভাবনা নেই, সুতরাং রং। নেক্সট বলছে কিনা সাম রেড আর হোয়াইট, সাম রেড আর হোয়াইট, দেখো হোয়াইটের সঙ্গে রেডের কি কোনো রিলেশন আছে, কোনো রিলেশন নেই, সুতরাং কি না ডাউট, ডাউট সিঙ্গেল ডাউটের কোনো দাম নেই, সুতরাং কি হয়ে গেল ক্যান্সেল, অর্থাৎ আনসার হয়ে গেল নাইদার নর, অর্থাৎ অপশন ডি। চেক করে নাও, দেখো আনসার অপশন ডি। ওকে, আশা করি সিলোজিজম পুরোটা ক্লিয়ার হয়ে গেছে। এরপর যদি তোমরা চাও তাহলে সিলোজিজমে আমি গোটা ক্লাস একটা নিতে পারি, সেখান থেকে পুরো ডিটেলস তোমাদের ক্লিয়ার করে দেবো, অর্থাৎ বেসিক লেভেল থেকে স্টার্ট করে হাই লেভেল কি রকম কোশ্চেন হতে পারে, বেসিক টু হাই লেভেল পর্যন্ত কি ধরনের কোশ্চেন হতে পারে, সমস্ত ধরনের কোশ্চেন আমরা আলোচনা করে দেবো। তার জন্য তোমাদের যদি প্রয়োজন হয়ে থাকে, তার জন্য একটাই তোমাদের কাজ করতে হবে, সেটা কি না কমেন্ট করতে হবে। ওকে, তাহলে কমেন্ট করে আমাদেরকে তোমরা জানাও, আমরা তাহলে এই চ্যাপ্টারটার উপরে যে ক্লাসটা হতে পারে অর্থাৎ বেসিক থেকে হাই লেভেলের কোশ্চেন সমস্তটা আমি তোমাদের কাছে আলোচনা করে দেবো।
ওকে, চলো নেক্সট কোশ্চেন যেটা চলে যাই। দেখো নেক্সট কোশ্চেন কিছু নাম্বারের একটা সিরিজ দিয়েছে, এই নাম্বার থেকে তোমাকে কোশ্চেন বার করতে বলেছে। কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ডিজিট উইল নাইন্থ টু দ্য রাইট অফ সেভেন্থ ফ্রম দ্য লেফট এন্ড। তো যখনই দেখবে যে অপোজিট ডিরেকশন আছে সবসময়ের জন্য প্লাস করবে, আর সেম ডিরেকশন যদি হয়ে থাকে সেক্ষেত্রে সবসময়ের জন্য মাইনাস করবে, এবং কাউন্ট করবে কোন দিক থেকে না ফ্রম যে দিকটা আছে সেদিক থেকে কাউন্ট করবে। তাহলে এখানে কি কি আছে না নাইন্থ টু দ্য রাইট আছে, তাহলে নাইন্থ টু দ্য রাইট লিখে নিলাম। আবার কি বলছে না সেভেন্থ ফ্রম দ্য লেফট, তাহলে সেভেন্থ ফ্রম দ্য লেফট। ওকে, তাহলে এটা কি করবো না রাইট লেফট অর্থাৎ অপোজিট ডিরেকশন, সুতরাং প্লাস, প্লাস করলে 16, কোন দিক থেকে কাউন্ট করবো না ফ্রম, তাহলে ফ্রম বলে কি আছে না ফ্রম বলে আছে লেফট, তাহলে লেফট সাইড থেকে 16 নম্বরে যেটা আছে সেটা তোমার রাইট অ্যান্সার হবে। দেখে নাও কোনটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, অর্থাৎ আনসার গেল কিনা 5, অর্থাৎ আনসার অপশন সি। ওকে, চলো আনসার চেক করে দেখো, আনসার অপশন সি। নেক্সট কোশ্চেন চলে যায় 17 নম্বর কোশ্চেন। কি বলছে দেখো, হোয়াট উইল বি দ্য সাবট্রাকশন অফ 11th ডিজিট ফ্রম দ্য রাইট। তাহলে রাইট এন্ড থেকে 11 ডিজিট যেটা আছে সেই নাম্বারটার সঙ্গে সাবট্রাক্ট করতে বলেছে 13 ডিজিট ফ্রম দ্য লেফট এন্ড, অর্থাৎ লেফট এন্ড থেকে 13 ডিজিটের যে নাম্বারটা হচ্ছে তাদের দুজনে সাবট্রাক্ট করলে কি রেজাল্ট আসে। তাহলে কি বলেছে না রাইট এন্ড থেকে কত নম্বর বলছে 11 নম্বরে। দেখে নাও 1 2 3 4 5 6 7 8 9 10 11, তার মানে 2 আসছে, 2 তার সঙ্গে কত করব না 13 ফ্রম দ্য লেফট এন্ড। দেখো না 13 লেফট এন্ড থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, অর্থাৎ 7। তাহলে 7 থেকে যদি 2 কে মাইনাস করি রেজাল্ট কত আসবে না 5, অর্থাৎ আনসার হয়ে যাচ্ছে কিনা অপশন ডি। চেক করে নাও, দেখো আনসার অপশন ডি। নেক্সট কোশ্চেন চলে যাও, দেখো এই কোশ্চেনটা কি বলেছে, ইফ অল দ্য প্রাইম ডিজিটস আর রিমুভড ফ্রম দ্য সিরিজ, অর্থাৎ এই সিরিজটা থেকে যে কটা প্রাইম ডিজিট আছে সেগুলো সবকটাকে তোমার ডিলিট করে দিতে বলেছে। রিমুভ মিন্স কি না ডিলিট করতে বলেছে। দেন হুইচ অফ দ্য ফলোইং উইল বি 8 টু দ্য লেফট, তাহলে 8 টু দ্য লেফট এন্ড কি বলেছে 6 ফ্রম দ্য রাইট, তাহলে 6 ফ্রম দ্য রাইট, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি কিনা অপোজিট ডিরেকশন আছে অর্থাৎ প্লাস হয়ে যাবে। তাহলে 8 আর 6 যোগ করলে কত হয় না 14, কোন সাইড থেকে না ফ্রম রাইট, তাহলে রাইট সাইড থেকে 14 নম্বরে যেটা আছে সেটা তোমার রাইট আনসার হয়ে যাবে। তাহলে দেখো 14 নম্বরে রাইট সাইড থেকে কোনটা আছে দেখে নাও। আচ্ছা, প্রাইম নাম্বারগুলোকে বলেছে সবকটাকে ডিলিট করতে, তো প্রাইম নাম্বার মিন্স কি আমি দেখতে পাচ্ছি 2 প্রাইম নাম্বার, 3 প্রাইম নাম্বার, 5 প্রাইম নাম্বার, 7 প্রাইম নাম্বার, আর আছে আর নেই, তাহলে 1 থেকে 10 এর মধ্যে আমি দেখতে পাচ্ছি 2 3 5 7, এগুলো হচ্ছে সবকটা প্রাইম নাম্বার, অর্থাৎ এগুলো রাইট সাইড থেকে যা আছে ক্যান্সেল করে দাও। 2 5 7, তারপরে 3, তারপরে আবার আমি দেখতে পাচ্ছি কোথায় আছে 2, তারপরে 7 3 2 7 3 2, আচ্ছা এই পর্যন্ত ক্যান্সেল থাক। বলছে কিনা 14 রাইট সাইড থেকে 14 নম্বরে, দেখুন রাইট সাইড থেকে 14 নম্বরে যে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, তাহলে আনসার কি আসছে না 5, অর্থাৎ এখানে 5 নেই, অর্থাৎ আনসার হলো কি না নান অফ দিস। আনসার চেক করে নাও, দেখো আনসার হয়ে যাচ্ছে কি না অপশন ই। নেক্সট কোশ্চেন চলে যাই। নেক্সট কোশ্চেন 19 নম্বর কোশ্চেন কি বলছে, হাউ মেনি জিরোস আর দেয়ার, অর্থাৎ কতগুলো জিরো আছে ইন দ্য সিরিজ, এই সিরিজের মধ্যে হুইচ আর ইমিডিয়েটলি ফলোড অর ইমিডিয়েটলি প্রিসিডেড বাই আ পারফেক্ট স্কোয়ার, অর্থাৎ যার আগে একটা পারফেক্ট স্কোয়ার হবে এবং পরেও একটা বলছে পারফেক্ট স্কোয়ার হবে, এরকম ধরনের কতগুলো জিরো আছে। তো দেখো জিরো খোঁজো, এখানে জিরো দেখো, জিরো আমি এখানে দেখতে পাচ্ছি, জিরোর আগে 1 একটা পারফেক্ট স্কোয়ার এবং জিরোর পরে 9 একটা পারফেক্ট স্কোয়ার, সুতরাং এটা একটা হয়ে গেল। আবার জিরো খোঁজো, জিরোর পরে দেখো পারফেক্ট স্কোয়ার কিন্তু আগে পারফেক্ট স্কোয়ার নেই, সুতরাং এটা নেবো না। আবার জিরো খোঁজো, দেখো জিরোর পরে পারফেক্ট স্কোয়ার কিন্তু আগে পারফেক্ট স্কোয়ার নেই, সুতরাং এটাও নেবো না। আবার দেখো জিরো খুঁজছি, জিরোর পরে পারফেক্ট স্কোয়ার কিন্তু আগে নেই, সুতরাং এটাও নেবো না। এরপর যদি দেখি দেখো জিরো আছে, জিরোর পরেও একটা পারফেক্ট স্কোয়ার এবং আগেও একটা পারফেক্ট স্কোয়ার, সুতরাং দুটো পেলাম। তাহলে আনসার হলো কি না 1 and 2, অর্থাৎ আনসার অপশন সি। আনসার চেক করো, দেখো আনসার অপশন সি। নেক্সট কোশ্চেন চলে যাই। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, হাউ মেনি পারফেক্ট স্কোয়ার, কতগুলো পারফেক্ট স্কোয়ার আছে নাম্বার আর পারফেক্ট স্কোয়ার নাম্বার আর দেয়ার ইন দ্য গিভেন সিরিজ হুইচ আর ইমিডিয়েটলি প্রিসিডেড
ইমিডিয়েটলি প্রিসিডেড বাই অ্যান অড ডিজিট, যার ঠিক আগে বলেছে একটা অড ডিজিট হবে। তাহলে কতগুলো স্কোয়ার আছে যার আগে বলেছে অড ডিজিট হবে? দেখে নাও এখানে যদি দেখি তাহলে স্কোয়ার মানে এখানে যে কোনো ডিজিট আছে আমাকে থাকতে হবে কত না 1 থাকতে হবে, 4 থাকতে হবে বা 9। তাহলে 1, 4 এবং 9 এর আগে দেখবো যে অড ডিজিট কোনগুলো আছে। তাহলে খুঁজি 1, 4, 9। তাহলে প্রথমে দেখতে হচ্ছে 1 আছে, 1 এর আগে দেখো একটা ইভেন ডিজিট আছে, তার মানে এটা নেবো না। তারপর দেখো 1 এর আগে দেখো একটা কি আছে না অড ডিজিট আছে, সুতরাং এই একটা নিচ্ছি। তারপরে দেখো 9 এর আগে এটা কি অড ডিজিট? কখনোই না। তারপরে যদি দেখি আমি 4 এর আগে দেখো একটা অড ডিজিট, দুটো পেলাম। তারপরে এরপরে কত আছে না 4 এর আগে দেখো এটাকেও অড ডিজিট হিসেবে আমি ধরতে পারবো না। এরপরে যদি আমি দেখি দেখো 9 এর আগে 0 আছে, সুতরাং এটাও কোনো অড ডিজিট নয়। তারপরে দেখো কি আছে 4 এর আগে 7 মিন্স এটা একটা অড ডিজিট। তারপরে দেখো কি আছে 1 এর আগে হচ্ছে না কারণ এটা ইভেন নাম্বার হয়ে গেছে। তারপরে যদি দেখি আমি 9 এর আগে 0 হবে না, 1 এর আগে 2 হবে না, 4 এর আগে 1, তার মানে এ একটা পেয়ে গেলাম। ওকে, তারপরে 8, 3, 9 এর আগে দেখো 3 আছে, তার মানে আরো একটা অড নাম্বার পেলাম। 1 এর আগে 0 হবে না, তারপরে দেখো আর নেই, তার মানে কটা পাচ্ছি 1, 2, 3, 4 এবং 5টা, অর্থাৎ 5 আনসার আছে না, মোর দ্যান 3 আছে, অর্থাৎ আনসার হয়ে গেল কিনা অপশন ডি। চেক করে নাও, দেখো আনসার অপশন ডি। ওকে, দেখো আজকে আমরা এখানেই শেষ করছি ক্লাসটাকে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করো এবং কমেন্ট করতে ভুলো না। পরবর্তীকালে যে যে চ্যাপ্টার তোমাদের দরকার হবে সেই চ্যাপ্টারগুলো বলো, আমরা সেগুলো আবার ট্রাই করব, অর্থাৎ তোমাদের কাছে সেগুলো আমরা প্রোভাইড করার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ।